হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকে ড্রয়িংটা খুব সহজভাবে ছোটদের জন্য একটা সুন্দর ড্রয়িং সিনারি। এই সিনারিটাতে একটা বাড়ি দিয়ে কিভাবে সহজভাবে একটা ড্রয়িং করা যায় এবং ড্রয়িংটা কত সুন্দর করা যায় সেটা আমি দেখিয়েছি। ড্রয়িংটা খুব সহজভাবে করেছি আর কালারটা কিন্তু আরও ভালো। তাই কালারটা দেখার জন্য ড্রয়িংটাকে স্কিপ না করে পরপর স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে ফলো করো, তাহলে কিন্তু এই কালারটা তোমরা সহজেই করতে পারবে। আমি তোমাদের ড্রয়িংটা করার জন্য হেল্প করব। আজকে যারা আমার ভিডিওতে প্রথমবার এসছো তাদেরকে বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি এবং তোমরা স্কুলের ড্রয়িং এবং সাবজেক্ট ড্রয়িং কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাবে। পেছনে বেশ পুরনো কিছু ড্রয়িং রয়েছে, তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু সেখান থেকে নিয়ে নিতে পারবে। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। ড্রয়িংটা বলতে গেলে বিশেষ কিছু নেই, একটা বাড়ি এবং পেছনে একটা ছোট বাড়ি এবং নদীর পার এবং একটা এখন যেটা করছি সেটা কিন্তু একটা ব্রিজ, ছোট ব্রিজ। সেই ব্রিজটা কিন্তু নদীটা এপার থেকে ওপরে যাওয়ার জন্য রাস্তা। এবার একটা পেছনে একটা সোজা দরজা করে দিলাম এবং পেছনে ব্যাকগ্রাউন্ডটা করার জন্য কিছু জঙ্গল এগুলো এবং গাছ অ্যাড করে দিচ্ছি। আমার ড্রয়িংটা সম্পূর্ণ কমপ্লিট। আমি একটু পেন দিয়ে ডার্ক করে দিয়েছি, কারণ তোমাদের বোঝার সুবিধার জন্য আঁকাটা একটু ডিপ করে দিলাম। পেছনে নিচের দিক থেকে শুরু করলাম, এটা কিন্তু গ্রে রোজ কালার। গ্রে রোজ কালারটাকে নিচ থেকে ওপরের দিকে তুলবে এবং রঙটা কিন্তু একটু স্ট্যান্ডিং লাইন করার চেষ্টা করবে। আমি এখানে স্ট্যান্ডিং লাইন করেই ড্রয়িংটা করার চেষ্টা করছি। এরপরে পেল ভায়োলেটটাকে একটু গ্রে রোজের মধ্যে মিশিয়ে দেবে এবং ওপরে নিচ থেকে উপর অব্দি স্ট্যান্ডিং লাইন করে উপরে তুলে দেবে এবং রঙটা একটু নিচের দিকে নামিয়ে রঙটাকে কিন্তু কালারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ওপর দিকে কিন্তু স্কাই কালারটাও আমি স্ট্যান্ডিং লাইন করেই করছি এবং ওপর দিকটা ভালো করে মিশিয়ে দিয়ে নিচের দিকে নামবে এবং নিচের দিকে অংশটা কিন্তু কিছুটা অংশে ফাঁকা রাখবে। আর ওপরের দিকটা ডার্ক হবে আর নিচের দিকটা কিন্তু ধীরে ধীরে হালকা হতে থাকবে এবং স্কাই কালারটা কিন্তু নিচের দিকে একটু হালকা হয়ে যাবে। এরপরে হোয়াইট কালারটা কিন্তু এই মাঝখানে অংশটাতে ভালো করে মিশিয়ে দিলাম, হোয়াইটটা দিয়ে ভালো করে মিক্সিং হয়ে গেল, কালারটা দেখতেও ভালো লাগছে। ওপরে যেখানে হোয়াইট হোয়াইট রয়েছে সেই জায়গাগুলো কিন্তু সেকেন্ড টাইম করে একটু ভালো করে ফিল আপ করে দেবে তোমরা। এরপরে আমি নিলাম একটু পিঙ্ক কালারটা কিন্তু এই এন্ডিং জায়গাটা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে তুলে দিচ্ছি। এইভাবে হালকা করে মিশিয়ে দেবে, কালারটা কিন্তু খুব সুন্দর এবং ভালো লাগবে।
এবার চলে আসলাম বাড়ি কালারটা। অ্যান্টোয়েভ ব্লুটাকে একটা ধারে করলাম, তারপরে কিন্তু কোবাল্ট ব্লুটা দিয়ে আর একটা সাইডে আমি কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবং সাইডের জায়গাটা কিন্তু অরেঞ্জ কালার দিয়ে দিলাম এবং অরেঞ্জ কালারটা দিয়ে সাইডগুলোতে করলাম এবং বাড়ির ভেতরে আবার একটু অ্যান্টোয়েভ ব্লু দিলাম, তারপরে কিন্তু হালকা করে একটু কোবাল্ট ব্লু দিয়ে দিলাম এবং নিচের দিকটা কিন্তু গ্রে রোজ কালারটা ভালো করে মিশিয়ে দিয়ে নিচের দিক নামিয়ে দিয়ে আসলাম। নিচের দিকটাও সেমভাবে ওই সাইডে গ্রে রোজ করে দিলাম। এবার কালো বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু আমি ধীরে ধীরে এই দাগগুলো কিন্তু শেডটা করে দিলাম এবং বাড়ির ভেতরে উপরে অংশটা কিন্তু কালো রং দিয়ে কিন্তু ভালো করে বর্ডার করে দিলাম। তাহলে বাড়ির উপরে অংশটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে এবং ফুটে উঠবে। এবং জানলা এবং বাড়ির ভেতরে কালারগুলো যেটা করলাম সেটা কিন্তু ডিপি হলো। পাশের ঘরটার উপর দিকটা গ্রে রোজ আর নিচের দিকটা কিন্তু পেল ভায়োলেট ভালো করে মিশিয়ে দিলাম। বাড়ির নিচের অংশটা অরেঞ্জ আর ক্রোমেলো ডিউ করে হালকা করে ওপর থেকে নিচ অবধি করে দিলাম। দরজার কালারটা ওখানে ব্ল্যাক করে রাখলাম আর কালো রংটা দিয়ে হালকা করে বর্ডার করে দিলাম। এটা কিন্তু বর্ডার পেন্সিল দিয়েই করলাম। এবার নিচের অংশটায় চলে আসলাম। এটা মিডিয়াম গ্রিন অথবা তোমরা ডার্ক গ্রিন করতে পারো। এরপরে যেটা করলাম পার্সিয়ান গ্রিন। এই পার্সিয়ান গ্রিনটা কিন্তু নিচ থেকে ওপর অবধি স্ল্যান্টিং লাইন করেই তুলবে। এরপরে যেটা করছি এখন লাইট গ্রিন। পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু রঙগুলো করে যাচ্ছি, সেটাই করবে। এরপরে করলাম লেমন ইয়েলো এবং লেমন ইয়েলোটা হালকা করে ওপর থেকে নিচ অবধি ভালো করে মিশিয়ে দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ এক ধরনের কালারটাই কিন্তু হয়ে উঠবে। পাশের জায়গাটাকে সেম কালার করলাম, একটু লাইট গ্রিন একটু ইয়েলো করে দিলাম। পেছন দিকটা ইয়েলো গ্রিন আর একটু লাইট ব্রাউন করলাম আর এদিকটা লেমন ইয়েলো প্রথমে দিয়ে দিলাম, তারপর একটু ডিপ ইয়েলো দিলাম, তারপর একটু ইয়েলো আকার মিশিয়ে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করে দিলাম। পেছনে জঙ্গলের কালারটা অ্যান্টোয়েভ ব্লুটাকে স্ট্যান্ডিং লাইন করে করছি। এইভাবে নিচ থেকে ওপর অবধি স্ট্যান্ডিং লাইন করে অ্যান্টোয়েভ ব্লুটা কিন্তু করে দেবে। এরপর একটু হোয়াইট রংটা দিয়ে ওপরের দিকে হালকা করে মিশিয়ে দিলে কালারটা কি সুন্দরভাবে মিশে যাবে এবং দেখতেও খুব ভালো লাগবে। এরপরে গাছের কালারটার নিচটা কিন্তু প্রথমে পার্সিয়ান গ্রিন, তারপরে করলাম একটু মিডিয়াম গ্রিন, এই মিডিয়াম গ্রিনে করার পরে একটু লাইট গ্রিন, এরপরে করলাম দিলাম আমি লেমন ইয়েলো এবং লেমন ইয়েলোটাকে করতে করতে ওপরের দিকে কিন্তু মিশিয়ে দেবে, তাহলে রঙটা ভালোভাবে মিশে যাবে এবং দেখতে সুন্দর লাগবে তোমাদের। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগছে। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে, তাহলে কিন্তু এই ধরনের ড্রয়িংটা তোমরা দেখতেও জানতে পারবে। এবার গাছের কালারটা কিন্তু ডার্ক ব্রাউন দিলাম একটা সাইডে আর একটা সাইডে কিন্তু হালকা করে রেখে দিলাম। এখানে কিন্তু পরে আমরা ইয়েলো আকার করে দেবো। এবার আমি কিন্তু জলের কালারে চলে আসলাম। এরপরে জলের কালারে চলে আসলাম। জলের কালারটা কিন্তু হালকা করে স্কাই ব্লু করলাম এবং তার উপরে কিন্তু হালকা করে একটুখানি জাস্ট কোবাল্ট ব্লুটাকে ডার্ক করে দিলাম। এবার জলের এই সাইডে একটু লেমন ইয়েলো অ্যাড করে দিলাম, একটু ডিপ ইয়েলো হালকা করে অ্যাড করে দিলাম জলের উপরে এফেক্ট আনার জন্য। এবার ব্রিজটা করলো ইয়েলো আকার করলাম, ইয়েলো আকারটা স্লিপিং লাইন করে করলাম আর একটু লাইট ব্রাউন শেডিংয়ের জন্য কিন্তু অ্যাড করে দিলাম। গ্রে কালারটা সিঁড়ির মধ্যে করে দিলাম, বাড়ি থেকে নামার সিঁড়িটা। এবং বাঁশের কালারগুলো কিন্তু কালো রং করে দিলাম এবং নিচের অংশটা কিন্তু আবার একটুখানি কোবাল্ট ব্লু দিয়ে ডার্ক করে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে রংটা দেখতে দেখতে যাবে, রংটা কিন্তু খুব ইজিলি তোমরা কিন্তু করে উঠতে পারবে।
নিচের দিকটা একটু লিপ গ্রিন করলাম এবং লিপ গ্রিনটা স্ট্যান্ডিং লাইন করে করতে করতে ওপরের দিকে কিন্তু তুলে দিচ্ছি। এরপর একটু মিডিয়াম গ্রিন হালকা করে ওপর থেকে নিচে অবধি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে হালকা করে স্ট্যান্ডিং লাইন করে দিলাম। এরপরে একটু পার্সিয়ান ব্লু দিয়ে গাছের শেডটা আনার জন্য ছোট ছোট ঘাসের মতন সরু সরু দাগ দিয়ে দেবে, তাতে কিন্তু গাছের ঘাসের মতন ছোট ছোট আকারে দেখতে ভালো লাগবে। এরপরে এখানটা একদমই ফাঁকা লাগছিল, তাই আমি চিন্তা করলাম এখানে কিন্তু একটুখানি ফুল অ্যাড করে দেবো। ফুল মানে এখানে তোমরা কিন্তু অরেঞ্জ, লাল, নীল, হলুদ, সবুজে কিছু কালার কম্বিনেশনে ফুল অ্যাড করতে পারো। আমি এখানে অরেঞ্জ আর রেড দিয়ে কিন্তু ছোট ছোট ফুল অ্যাড করে দিয়েছি। এর মধ্যে একটু অরেঞ্জ অ্যাড করে দিলাম হালকা করে, এবং লাস্টের দিকে বর্ডার পেন্সিল দিয়ে ধীরে ধীরে ছোটো ছোটো কাজগুলো কিন্তু কমপ্লিট করে দিলাম। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই জানিও কেমন হয়েছে। এবার ছোটো ছোটো জায়গাগুলো বর্ডার পেন্সিল এবং কালো রঙের কাজ রয়েছে, এখানে কিন্তু একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিলাম, কিন্তু সেটা কিন্তু লাস্টে করতে ভুলে যাও না, তাহলে কিন্তু ড্রয়িংটা আরও সুন্দর লাগবে। এবং কালো রঙ দিয়ে ধীরে ধীরে উপরের দিকে শেডিং তুলে দিলাম। তোমরা কিন্তু এটা বর্ডার পেন্সিল দিয়ে করবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। রং দিয়ে করতে গেলে মোটা হয়ে যাবে এবং ভালো লাগবে না। কিন্তু এইভাবে ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু হালকা করে একটু শেড করে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।